হরি কথা না তার কাছে তুমি যেও না ওই যার মুখ দেখি ভুলে যাবে হরি ওই যার মুখ দেখি ভুলে যাবে হরি তার কাছে তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার
রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরি নারায়ণ হরি
রাধা কান্ত নমস্তুতে চৈতন্য কল্পতরু অদ্বৈত তার শাখা গুরু কীর্তন কুসুম পরকাশ রসিক ভ্রমর যত পিবি পিবি অবিরত ভ্রমরিয়া বেড়ায় চারিপাশ। ও মাইরা আমাদের সংকীর্তনের আরাধ্যা কলিযুগে পতিত পাবন গৌর হরি আজ গৌর হরি প্রেমের পারাবার প্রেমের পূর্ণতম অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর। যে গৌরচাঁদের কোনো নিশিদিশি জ্ঞান নেই, যে গৌরচাঁদ কোনো পক্ষপাত জানে না, যে গৌরচাঁদের কোনো অমাবস্যা নেই, পূর্ণিমা নেই, প্রতিপাদ নেই, সেই গৌরচাঁদের উদয় হয়েছে কোথায়? না আমাদের এই কলিযুগের ভাগ্যাকাশে শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝারে। তা হ্যাঁ গো, তাই বাবা মহাজন বলছে আমার যে গৌরচাঁদের উদয় হয়েছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝারে মা। ও মায়েরা, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম মা, তখন জীবাত্মার সঙ্গে কিন্তু পরমাত্মার দেখা হয়েছিল, তাই না? কবে না সেই সপ্তম মাসে। সেদিন কত ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, হে দয়াময় তুমি আমায় ধরায় নিয়ে চলো, ধরায় গিয়ে তোমার নাম গুণকীর্তন করব। ভগবান বলে না, তুই ধরায় গিয়ে যদি আমার কথা ভুলে যাস না প্রভু, তোমার হাত ধরে ধরার মাঝে যাব, তোমার ভজন সাধন করে সকাল সকাল ঘরে ফিরে আসবো। ও মাইরা, তাই মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আইল, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাস করে। তা হ্যাঁ গো মায়েরা, আমরা যে আমার ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে দয়াল ধরাই গিয়ে তোমার নাম গুণকীর্তন করব, তা আমরা কি করতে পারছি না? হ্যাঁ, আমরা হলাম এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আছি, তাই না? আমরা তো মায়ার জীব মাগো, তাই কখনোই মায়াটাকে অতিক্রম করতে পারি না। দেখবেন মা, একটা বাচ্চা যখন জন্ম নেয় কাঁদে কেমন করে না, ওয়া বলে, তাই না? সেই
বাচ্চাটা তো চেনেই না মা যে কে তার পিতা কে তার মাতা, তাই না? কাঁদে কেমন করে, কাঁদে কেমন করে জানো না? ও আ বলে। সেই বাচ্চাটা কি ভাবে জানো, কি বলে জানো? বলে ও না, ওয়া মানে ও না। আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়, তবে কারা? তবে কি ইহ জগতের মাঝে এসে আমি আমার পরম বান্ধবকে হারিয়ে ফেললাম। ও মায়েরা, আমরা তো মায়াবদ্ধ জীব না, তাই আমাদের যেতে হবে কোথায় না? আপন আপন ঘরে সন্ধানে। যিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদা নন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বের কারণে কারণ। যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়ন নীলমণি কৃষ্ণ। মনের বিশেষ সাধক সাধিকা ধর্মপ্রিয় হাজার হাজার বৎসর ধরে ধ্যান করছে, তপস্যা করছে যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারে না, আজ সেহেন বিচ্ছিত বাঞ্ছিত ধন আমাদের এই কলিযুগের আরাধ্য দেবতা পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণ ভোলা জীবকে উদ্ধার করবার পত্রাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝারে অবতীর্ণ হল। তাই মহাজন বলছে, যোগী জানে যোগে পায় না, মুনি জানে ধ্যানে পায় না, সাধক জানে সাধনায় পায় না, আজ সেদিনও ভগবান আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলে। হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে ছিলেন রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ছিল, ক্ষীর স্বর নবনী ছানা সেবা করছিল, ভালোই তো ছিল। তা কেন আমার ভগবান সবকিছু পরিত্যাগ করে এই কলিযুগের মাঝারে এলেন? কেন জানো না? আমরা তো কলিহত জীব, বড় কাঙাল জীব মা। এই কাঙাল জীবকে উদ্ধার করবার জন্য আমার গৌরহরি কাঙাল হয়ে এলেন। দেখবেন মা, ইহ জগতের মাঝে কিন্তু একজন কাঙালের মর্ম বোঝে। যে 10 তলার বাড়ির মালিক হবে সে কোনোদিন গরিবের মর্ম বুঝবে না। বুঝবে বাবা? কোনোদিন বুঝবে না। তাই আমার গৌরহরি চিন্তা করলেন, কলিহত জীব তো বড় কাঙাল জীব, ধুলা ভাঙা জীব। তাই এই কাঙাল জীবকে উদ্ধার করতে হলে আগে আমাকে নিজেকে কাঙাল হতে হবে, তবেই কিন্তু আমি উদ্ধার করতে পারব। তাই কলিযুগে এসে কি করেছে মা না? যাকে পেয়েছিলেন, যাকে স্বপ্নে দেখেছিলেন, তাকে ছুটে জড়িয়ে ধরে কোল দিয়েছিলেন আর বলেছিলেন, ভাই একবার হরি বলো। হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলেছিলেন, ভাই একবার হরি বলো। কিবা ধনী, কিবা গরিব, কিবা বৈষ্ণব, কিবা চণ্ডাল, এই জাতির ভেদাভেদ না করে যাকে পেয়েছিলেন তাকে ছুটে জড়িয়ে ধরে গোল দিয়ে বলেছিলেন, ভাই একবার হরি বলো। আমার গৌরহরি একদিন নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছে, দাদা ও দাদা, দাদা এক কাজ করো না দাদা, তুমি যত কলিহত জীব আছে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করে এসো। গৌরহরির কথা মতো বাবা নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করতে গেছে। কিন্তু মা দুঃখের বিষয়, আমরা তো কলিহত জীব, আমরা সহজে দেখবেন গুরু গোবিন্দের নাম স্মরণ করি না। হ্যাঁ, তবে করি কখন না? যখন আমাদের জীবনে বিপদ আসে, তাই না? তখন দেখবেন ঘন ঘন আমার ভগবানকে ডাকে। তাই মহাজন বলছে, কি বলছে? दुख वर्ष हरि भजे सुख न भज कहे, सुख में जो हरि भजे दुख का हसाई रे मनवा, दुख का हसाई कहे।
গৌর হরির কথা মতো নিতাই চাঁদ আমার প্রত্যেককে জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করছে, কিন্তু সেই নাম কেউ নিচ্ছিল না, কেউ করছিল না সেই নাম। নিতাই চাঁদ পুনরায় গৌর হরির কাছে ফিরে এসে বলছে, ভাই ভাই রে, এই ভাই, এই নাম যে কেউ নিচ্ছে না ভাই, ভাই এই নাম কেউ নিচ্ছে না। গৌর হরি বলছে, দাদা দাদা তুমি চিন্তা করো না দাদা, এই নাম সবাই করবে, তবে তোমায় একটা উপায় বলে দিই, জানো কি উপায়? তবে বলি শোনো। তাই তখন গৌর হরি নিতাই চাঁদকে ডেকে ডেকে বলছে, কি বলছে মা? যে না চাইবে এইভাবে প্রত্যেককে জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রেম সম্পদ বিতরণ করেছে। তা আমার গৌর হরি যে এই শ্রীধাম নদিয়া নবদ্বীপ মাঝারে এসেছিল, তাই আমার মহাজন কি বলছি জানো? আমার সোনার ঠাকুর এলো নদিয়া, হরিনামকে আমার সোনার
জন্য কি বলেছে মা? নিত্যানন্দ নামে ফল প্রেম রসে ঢলা ঢল খাইতে অধিক লাগে মিট। শ্রী সুখদেবের মনে মহিমা করো এ জেনে উদ্ধব দাস তার তামাইরা। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এখন সবাই মিলে যাব সেই মধুর বৃন্দাবনে। তা সকল মায়েরা আমার সঙ্গে যাবেন তো সেই মধুময় বৃন্দাবনে? তো আমার মায়েরা সকলে মিলে উলুধ্বনি করবেন। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। সকলে মিলে হ্যাঁ, একবার বলো রাধে রাধে না। बोलिए श्रीमती राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की। तो मायरा आज আমরা যে লীলাটি আস্বাদন করব, আমাদের আস্বাদনের বিষয়বস্তুর নাম হলো মহাপাপী চাপাল গোপাল উদ্ধার। তো বাবা মাতা সচিরানী নিমাইকে ঘরে বেঁধে রাখতে সনাতন মিশ্রের রূপবতী কন্যার সঙ্গে দ্বিতীয়বার বিবাহ দিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়ার সাথে। তো মায়েরা যার মন একবার শ্রী বৃন্দাবন হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না, যায় না। তাই ফুলসজ্জার প্রথম রজনীতে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করে দেখলেন যে তার সহধর্মিণী হওয়ার উপযুক্ত কিনা। তাই ফুলসজ্জার প্রথম রজনীতে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া প্রিয়া আজ আমাদের মিলন হবে না, প্রিয়া আজ আমাদের মিলন হবে না।
আমি বৎসকাল ধরে সেবা সঙ্গনে পার্ষদ ভক্তগণদের সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করব। তুমি আমায় সাজিয়ে দাও প্রিয়া, এমন ভাবে সাজাবে যে সাজ দর্শনে যেন সকলে কৃষ্ণ প্রেম আকৃষ্ট হয়। এমন সাজ সাজাবে যে সাজে যেন কোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ষড়রূপবধ করা সাজে তুমি আমায় সাজিয়ে দাও। তাহাই ঘুমাইনা ফুলসজ্জার প্রথম রজনীতে গৌর হরি বিষ্ণু প্রিয়াকে বললেন, প্রিয়ে আজ আমাদের মিলন হবে না, আমি শ্রীবাস আসনে পার্ষদ ভক্তগণদের লয়ে নাম সংকীর্তন করব। তাহলে তখন বিষ্ণু প্রিয়ার মনের অবস্থা কেমন হয় বলুন? মনের দুঃখ করে বলছে গৌর হরির কথা মতো, প্রভু যেদিন থেকে আমার পিতামাতা তোমার সঙ্গে বিবাহ দিয়েছে প্রভু, সেদিন হতে তো আমি তোমার হয়ে গেছি। আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপেছি প্রভু। প্রভু বলতে পারো আমার বলতে আমার আর আছে কি? আমি তো আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপে দিয়েছি প্রভু। তাই বিষ্ণু প্রিয়া কেঁদে কেঁদে বুক ভাসিয়ে গৌর হরিকে বলছে, কি বলছে জানো? প্রভু তোমার চরণে আমি সঁপে দুটি নয়ন তারা
আমি তো আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপে দিয়েছি প্রভু, তুমি যা বলবে আমি তাই শুনব। আচ্ছা আচ্ছা প্রিয়, তাহলে তুমি আমায় সাজিয়ে দাও প্রিয়। আজ গৌরহরির কথা মতো বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে সাজাতে পারো। কেমন ভাবে সাজাচ্ছে জানো? নিষ্কামি তুলসী আজ কি বলছে? আজ মহাজন বলছে নিষ্কামে তুলসীর মালা কণ্ঠেতে পরালো, দ্বাদশ তিলককার নেশা বিতরণে। আচ্ছা মা, আজ তিলক চন্দন তুলসীর মালা দিয়ে সুন্দর করে আমার বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে সাজিয়ে দিলে। এইবার যেই না আমার বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে সাজালো, অমনি আমার গৌরহরি কি করেছে জানো না? তার পার্শ্বদ ভক্তগণদের সঙ্গে লয়ে শ্রীবাসঙ্গনের দিকে যাচ্ছে। শ্রীবাসঙ্গনে গিয়ে কি করেছে না? তার ভক্তগণদের সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করছে। নাচত গৌর শ্রীবাস মন্দিরে, তাই আজ কি করেছে গৌরসুন্দর আমার ভক্তগণদের সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করছে। এই যে আমরা দেখুন সেই 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই কিন্তু এত সুন্দর মানব দেহ পেয়েছি, তাই না? এত সুন্দর কৃষ্ণ ভজন করবার দেহ পেয়েছি।
তাহলে এত সুন্দর দেহ পেয়ে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জনম বিফলে চলে যাবে। তাই তো মা, দেখুন আমরা যখন সংসারের মাঝে থাকি, সংসারের মাঝে কখনো সময় হয়ে ওঠে, আবার কখনো সময় হয়ে ওঠে না আমার গোবিন্দকে ডাকবার জন্য, তার কোনো গান গাইবার জন্য। তাহলে আজ যখন আমার জয়দেব পদ্মাবতী, আমার গোবিন্দ আমাদের সবাইকে একসঙ্গে এই জয়দেব ধামে মিলিয়ে দিয়েছে, সবাই যখন আমরা আজ একত্রিত আছি, তাহলে চলুন আমরা একবার সেই আমার ভগবানের গুণগান গাই। সকলে মিলে আমরা একটু সেই মধুর হরিনাম গাইব। কি মাইরা, ও মাইরা গাইবে তো? জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর কিছুক্ষণ পরেই তো সবাই বাড়ি চলে যাব, তাই না? আবার দেখা হতেও পারে, নাও হতে পারে, কারণ আজ আছে কাল তো নাও থাকতে পারি। নিঃশ্বাসে তার বিশ্বাস নেই মা, কে কখন চলে যাব, কাকে কখন ডাকবে কেউ বলতে পারবে না। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে একসঙ্গে গান। হরি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনিতে সম মায়া ভাবে অন্ধকার, যাহা গুণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনিতে সম মায়া ভাবে অন্ধকার, যাহা গুণ তাহা নয় মায়ার অধিকার।
ভক্তবন্দের সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তন করছে। ওদিকে এদিকে কি হয়েছে জানো মা? এদিকে সমস্ত কুচ্ছিতজীবী ব্রাহ্মণেরা তর্কযুদ্ধে হেরে গিয়েছে। তারা এমনকি শাস্ত্র অধ্যয়নেও হেরে যাচ্ছিল। তারা দিবারাত্রি সুযোগ খুঁজছিল যে কি করে ওই নিমাইকে হেনস্থ করা যায়। ঠিক এমন সময় চাপাল গোপাল ওই পথ ধরে চলে যাচ্ছে, গান গাইতে গাইতে। কোথায় যাচ্ছে জানো? না, হাটে যাচ্ছে, হাটে। তা কেমন ভাবে যাচ্ছে মা? শ্যামা মা, শ্যামা মা গয়া আজ আমাবস্যা, মায়ের পূজা দিতে হবে না, তাই এই বলির পাঠা, আমার বইয়ের জন্য সীতাহার, বেনারসি ছেলের জন্য প্যান্ট শার্ট আনতে যাচ্ছে। ও তাই বুঝি? আচ্ছা চাপাই, শোন শোন, এদিকে আয়। আরে ভোর ভোরে একটুখানি জিরিয়ে নে, তারপরে না হয় হাটে যায়। নানা ঠাকুর মশাই তাড়াতাড়ি বলুন, আমার তো হাট ভেঙে যাবে, হাট ভেঙে গেলে আর কিছুই পাবো না। শোন চাপাই, চাপা একটুখানি জিরিয়ে নে, তোর সঙ্গে দুটো গোপন বিষয় আলোচনা করি, তারপরে না হয় হাটের দিকে যাও। আচ্ছা ঠাকুর মশাই বলুন বলুন, কি হয়েছে? আচ্ছা চাপাল, নিমাই পণ্ডিতকে চিনিস তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, কেন চিনব না? সে তো লোকের ভালো চায়। আমাকে একদিন স্বপ্নে দেখা দিয়ে বলছে, চাপাল চাপাল, তুই ওই ডাকাতি করা ছেড়ে দে, চাপাল তুই ওই চুরি করা ছেড়ে দে। পরের ধন লুণ্ঠন করলে পরে অভিসম্পদ দেয়। তুইও এসে ওই জগাই মাদায়ের মতো হরিনাম কর। আমি কি বললাম জানো ঠাকুর মশাই? আমি বললাম লাথি মারি তোমার ওই হরিনামে। তোমরাও বামন আর আমিও বামন, তা তোমরা ঘন্টা নেড়ে কি করতে পেরেছো? আর আমাকে দেখেছো? আমি আমি ডাকাতি করে আজ আমার কোঠা বাড়ি, আজ আমার গোলা ভরা ধান, গোলা ভরা শস্য, কিছুরই অভাব নেই। আজ আমার কাঁসার থালা, কাঁসার গেলাস, আমার কিছুর অভাব নেই। তাহলে আমি, ঠাকুর মশাই বলছে, আচ্ছা চাপাল দেখ, অনেক ঘুম্বি তম্বি করে চাঁদ কাজে কিন্তু শেষে ওদের দলে ঢুকে গেল। এবার কিন্তু তোকেও টেনে নেবে। না 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 না, সে আমাকে পারবে না। কেন পারবে না চাপাল? ওই দেখ জগাই মাদাই, সেও কিন্তু ওদের দলে ঢুকে গেল। চাঁদ কাজী, সেও ওদের দলে ঢুকে গেল। এবার তোকেও ওরা টেনে নেবে। না না ঠাকুর মশাই, সে আমাকে পারবে না। আচ্ছা ঠাকুর মশাই, আচ্ছা আমি একটা কথা বলবো। বল চাপাল, কি কথা? আচ্ছা ঠাকুর মশাই, ওরা ওরা কি মদ খায়? না 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 ঠাকুর মশাই। ঠাকুর মশাই বলছে, না না চাপাল, ওরা বৈষ্ণব, ওরা মদ খায় না। আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, ও তবে কি মাংস খায়? না না, ওরা বৈষ্ণব, ওরা ওই সমস্ত কিছুই খায় না। তবে শুনে রাখো ঠাকুর মশাই, আজ রাত্রে মায়ের পূজা দিয়ে ওদের দল আমি ভেঙে দেব। কি করে? কি করে চাপা? তুই কি করবি? শোনেন ঠাকুর মশাই, আজ রাত্রে মায়ের পূজা দেব, পাঠাও বলি দেব। সেই পাঠার মুন্ডু ওদের দরজায় ঝুলিয়ে রাখবো। একটি মদের হাড়িতে মদ ভরে রাখবো, আর দরজার বাইরে দাওয়ায়
পাঠার রক্ত বিছিয়ে রাখবো। ঠাকুর মশাই, তুমি সকাল হলে গোটা নবদ্বীপবাসীকে ডেকে ডেকে দেখাবে। শোনো শোনো নবদ্বীপবাসী, ওরা যদি বৈষ্ণব হবে তাহলে ওদের দরজার সামনে পাঠার মুন্ড ঝোলানো কেন? ওরা যদি বৈষ্ণব হবে তাহলে ওদের মদের হাড়িতে মদ ভরে রাখবে কেন? ওরা যদি বৈষ্ণব হবে তাহলে ওদের দাওয়ায় পাঠার রক্ত বিছানো কেন? সবাই সচকে দেখবে, সচকে দেখে সবাই বিশ্বাস করবে। যারা ওদের দলে গিয়েছিল তারা তো বেরিয়ে আসবে, আবার ওদের দল একদম ভেঙে যাবে। আচ্ছা চাপাল, চাপাল তুই ভালো ভালো বুদ্ধি দিয়েছিস, তবে তাই কর। এইভাবে চাপাল গোপাল গান গাইতে গাইতে আবার ঘাটের দিকে চলেছে। কালো মেঘ গান গেয়ে যায়, ফেলিয়ে মাথার মামা বলে এইভাবে চাপাল গোপাল হাটে গিয়ে সমস্ত সব রকম কিনে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে মায়ের পূজা সমস্ত আয়োজন করলো এবং আয়োজন করে নিজেই মন্ত্র পড়ে পুজো শুরু করলেন। ব্যাস পুজো সমাপ্ত হয়ে গেল। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, পাঠাও বলে দিলেন। এইবার কি করেছে না, আকাণ্ঠ পরিমাণে মদ্যপান করে একটা ঝুড়িতে পাঠার মুন্ডু, রক্তমাখা খড়গ সব কিছু নিয়ে শ্রীবাস অঙ্গনের দিকে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছিল? ঘোর রজনীতে চলিলেন চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল
রক্তের জোর আছে, শরীরে জোর আছে, রক্তের গরম আছে, তাই দেখবেন আমরা মানুষকে দাম দিচ্ছি না, মানুষকে ঘৃণা করছি, বড়দের কথা শুনছি না। কিন্তু মায়েরা, যেদিন আমাদের শরীরের জোর কমে যাবে, যেদিন আমাদের রক্তের জোর কমে যাবে, সেদিন তো মায়েরা ছোট একটা কথা বলি, আমাদের তো সময় হয়ে গেছে মা। মায়েরা, মহাভারতে 100 পুত্রর পিতা কে ছিল জানো? 100 পুত্রর পিতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্র। তিনি মনে মনে ভেবেছিলেন, এই পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে যায়, আমার তো 100 পুত্র কোনোদিন আমায় ছেড়ে যাবে না। কিন্তু মাগো, ওই অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি ওই পঞ্চ পাণ্ডবকে জীবন্ত অবস্থায় ঘরের ভিতরে আগুন লাগিয়ে মারতে চেয়েছিল, যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল না, তখন ওই অন্ধ ধৃতরাষ্ট্র বিদ্যা হয়ে গেছে। চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পারে না, হাঁটতেও পারে না। তো আজ ওই 100 পুত্র সবাই এক এক করে ছেড়ে চলে গেছে। এইবার ওই পঞ্চ পাণ্ডবকে জীবন্ত অবস্থায় ঘরের ভিতরে আগুন লাগিয়ে মারতে চেয়েছিল, তা ওই পঞ্চ পাণ্ডব এখন অন্ন যোগায় দিচ্ছি, আর পুত্রবধূ দ্রৌপদী রন্ধন করে দিচ্ছি। সেই রন্ধন করা অন্ন ব্যঞ্জন সেবা করে ওই অন্ধ ধৃতরাষ্ট্র কোন রকম বেঁচে আছে। একদিন ওই পঞ্চ পাণ্ডব অন্ন যোগায় দিয়েছি, আর পুত্রবধূ দ্রৌপদী রন্ধন করে দিচ্ছি, রন্ধন করে দিয়েছি। সেই রন্ধন করা অন্ন ব্যঞ্জন ওই অন্ধ ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে। ঠিক সেই সময় দাসী পুত্র বিদুর এসে বলছে, দাদা, ও দাদা, দাদা তোমার লজ্জা করছে না দাদা? যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত অবস্থায় আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগায় দিচ্ছি, আর দ্রৌপদী রন্ধন করে দিচ্ছে, তুমি সেই রন্ধন করা অন্ন ব্যঞ্জন সেবা করছো, তোমার লজ্জা করছে না? কথাটা শুনে অন্ধ ধৃতরাষ্ট্র প্রচুর আঘাত পেয়েছিল। ভাই, ভাই রে, মন করে বলিস না ভাই, আমি ভেবেছিলাম এই পৃথিবীর সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার 100 পুত্র কোনোদিন আমায় ছেড়ে যাবে না। কিন্তু ভাই, ভাই রে, আমি তো জানতাম না ভাই, এই পৃথিবীতে কেউ কারোর নয়, ইহজগতে কেউ কারোর নয়, এসেছি একা, যেতে হবে একা। ভাই, আমি তো, আমার তো এই কথা জানা ছিল না। ভাই রে, তুই একটা কাজ করবি ভাই। বলো দাদা, আমার কি কাজ করতে হবে? ভাই, তুই একবারে কৃষ্ণকে ডেকে নিয়ে আয় না ভাই আমার কাছে, আমি একবারে কৃষ্ণকে দেখতে চাই। ও দাদা, দাদা তুমি তো দেখতে পাও না, তুই কৃষ্ণকে এনেই বা কি করবো? ভাই, ভাই রে, আমি না হয় আমার কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে যে আমি কত সুখে আছি। আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে যে আমি কত সুখে আছি, জানা ভাই। বিদুর ওই অন্ধ ধৃতরাষ্ট্রের কথা শুনে কৃষ্ণকে ডাকতে গিয়েছে। কৃষ্ণকে ডেকে এনে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের সম্মুখে দাঁড় করিয়ে বলছো, দাদা, দাদা, ওই দেখো তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এইবার মা, চোখে তো ভালো দেখতে পাই না, চোখে তো দেখতে পাই না। এইবার ওই অন্ধ ধৃতরাষ্ট্র কি করেছে, হাত বোলাতে বোলাতে একেবারে কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, হে দয়াময়, আত্ম অহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি, তোমায় জানতে পারিনি দয়াল। তাই এই জীবনে তো তোমায় ভজন করার মতো দেহ পেয়ে আমি তোমার চরণ সেবা করতে পারলাম না। তো আমার শেষ ইচ্ছেটা কি জানো? আমি যদি তোমায় বলি, তুমি আমায় রাখবে তো? বলছে, হ্যাঁ বলো। বলে, তোমার শেষ ইচ্ছা কি? হে দয়াল, তুমি একবার আমার এই নয়ন
দৃষ্টিটা ফিরাইয়ে দাও। আমি এই নয়ন দৃষ্টি ফিরে পেয়ে তোমার চাঁদ বদনটা একটু দর্শন করব। কৃষ্ণ ওই অন্ধ ধৃতরাষ্ট্রের নয়ন দৃষ্টি ফিরাইয়ে দিয়েছে। যেই না অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন দৃষ্টি ফিরে পেয়েছে বাবা, ইহ জগতের সৌন্দর্যটা দেখবার আগে আমার গোবিন্দের চাঁদ বদন খানা দর্শন করে বলছে, হে দয়াময়, আত্মহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি, তোমায় জানতে পারিনি। আমি তো আর বাঁচব না, আমার চলে যাবার সময় হয়েছে। আমার তো এখন চলে যাবার সময় হয়েছে। আমার একটা শেষ চাওয়া কি জানো? বলো বলো, তোমার কি শেষ চাওয়া? বলছে, আবার যদি কোনোদিন ইহ জগতের মাঝে আমায় পাঠাও দয়াল, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। হরি বল, হরি বল, হরি বলছে, আবার যদি কখনো ইহ জগতের মাঝে আমায় পাঠাও দয়াল, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। এ জীবনে তো তোমার জন্ম সেবা করেও আমি করতে পারলাম না, তাই পর জন্মে যেন আর না ভুল হয়। ও মায়েরা, তো আমাদেরও তো এখন যাবার পালা, আমাদেরও সময় হয়ে গেছে। আবার কখন কোথায় দেখা হবে, আবার তো নাও হতে পারে, তাই না? কারণ মানুষের কথা তো বলা যায় না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই আমারও তোমাদের সকলের কাছে একটা চাওয়া কি জানো মায়েরা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আপনাদের মতো এরকম সাধুগুরু বৈষ্ণবের চরণ যেন লাভ করতে পারি, আর আপনাদের মতো ভক্তদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। সবাই আমায় আশীর্বাদ করবে। আর একটা কি চাওয়া জানো মা? না, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন এই আপনাদের মতো ভক্তদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যেন আমার প্রাণ পাখি উড়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমার মহাজন কি বলছে মা? যাওয়া
দুটো ভজন গান করে আমাদের লীলা এখানেই সমাপ্ত করব। আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা আর দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী আমার কৃষ্ণ সখা সবাই মিলে দুটো হাত তুলো। শীত নেই আছে? শীত করছে? করছে না তো? তো সবাই মিলে একটু দাঁড়িয়ে নৃত্য যদি করেন তাহলে বেশি ভালো হয় না? ওই যে আমার ওই ময়দানে দাঁড়িয়েছে, সবাই মিলে একটু উঠুন না। এই তো যে যার বাড়িতে চলে যাবো, আর দেখা তো নাও হতে পারে, তাই না মা? ক্ষণিকের মুহূর্ত, সবাই মিলে উঠে দাঁড়ান। জয় 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 গৌর হরি বল হরি বল হরি বল। সবাই মিলে একসঙ্গে